হ্যালো গাইস। তো এখন বাজে 4:15, ভোর 4:15। তো এখন আমরা বেরিয়ে গেছি রেডি হয়ে। তো এখন আমরা যাচ্ছি তাজপুর আর বাইক রাইড করে। তো এটা কিন্তু লাইফে ফার্স্ট টাইম আমরা বাইক রাইড করছি এতটা দূর। তো সেই জন্য কিন্তু ছেলেকে নিয়ে নিই, যেহেতু বাইকে করে যাচ্ছি তাই ছেলেকে নিয়ে নিই। আর এখানে দেখো দাদা বৌদি, আমরা মোট 4 জন যাচ্ছি। এখনো পুরো অন্ধকার রাস্তায়। দেখো এখন আস্তে আস্তে ভোরের আলো দেখা যাচ্ছে। তো আমরা কিন্তু কোনোদিনও বিয়ের আগেও এরকম এতটা ডিস্টেন্সে কোনোদিনও আমরা বাইক চালিয়ে যাইনি। এটা আমার লাইফে একদম ফার্স্ট টাইম। তো আমরা একটা জায়গায় একটু দাঁড়িয়েছি, একটু ব্রেক নিলাম। অনেকক্ষণ গাড়ি চালানো হয়েছে। এটা ঠিক সাঁতরাগাছিটা পার করে একটা জায়গায় দাঁড়ালাম, চা বিস্কুট খেলাম। তো আমরা যাচ্ছি তাজপুর। তো কেমন কি এক্সপিরিয়েন্স হলো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আবার আমরা আমাদের জার্নি স্টার্ট করলাম। তারপরে বেশ খানিকক্ষণ জার্নি করার পরে আবার আমরা একটা ব্রেক নিলাম, সেটা হচ্ছে কোলাঘাটে। আমরা কোলাঘাটে এসে পৌঁছালাম আর এখন একটুখানি খিদেও পেয়ে গেছে, তাই আমরা এখন একটা হোটেলে ঢুকলাম, একটু কিছু ব্রেকফাস্ট করে নেব। এত সকালে তো ব্রেকফাস্ট করার কোনো ইয়ে নেই, কিন্তু অনেকটা রাত্রির জায়গা, তাই জন্য খিদে পেয়ে গেছে। তো আমরা সবাই কিছু কিছু জিনিস অর্ডার করলাম। এখানে দেখো চলে এসেছে আলুর পরোটা। তো এখানে আমার হাজবেন্ড আর দাদা খেয়েছে আলুর পরোটা। তো ওদের থেকে আমি একটুখানি ট্রাই করলাম। তো ভালোই ছিল, খুব একটা খারাপ ছিল না। আর আমাদের জন্য অর্ডার করেছি হচ্ছে চিকেন স্যান্ডউইচ। তো এটাও ভালো ছিল টেস্টে। তো এখানে বেশ খানিকটা সময় একটুখানি ব্রেক নিয়েছি। তারপরে একটু চা খেলাম, চা খেয়ে তারপরে আবার আমাদের জার্নি স্টার্ট করব। তারপরে আবার বেশ খানিকক্ষণ পর আমরা এখানে একটা চায়ের দোকানে দাঁড়ালাম। আমাদের একটু চায়ের নেশা আছে। আবার চা টা খেয়ে আবার চলে আসলাম একদম ডাইরেক্ট হোটেলে। এটা তাজপুরের একটা রিসর্ট শ্রেয়সী। এখানে দেখো সামনে সুইমিং পুল আছে আর এখানে পাশাপাশি সব রুমগুলো রয়েছে। তো একটা ছোট্ট করে আমি রুম ট্যুরও দিয়ে দিলাম। তো কেমন লাগছে আমার ভিডিওটা তোমরা সবাই জানিও কমেন্টের মাধ্যমে। আর এখানে এসেই শুয়ে পড়েছে আমার হাজব্যান্ড। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করে দিও।